আমরা বলি আমরা হকপন্থী। বর্তমানে একটা মারামারি চলতেছে বাংলাদেশে, কয় ইমাম আবু হানিফা এশার নামাজে যে ওযু করতো 40 বছর ধরে ওই এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজও পড়তো। আমরা একদল বলতেছি সুবহানাল্লাহ, আর একদল বলতেছি কমন সেন্সে প্রশ্ন কর বেটা, 40 বছর তুই 40 দিন না, তুই 4 দিন কাজ করে দেখতো যে এশার নামাজের ওযু করে তুই ফজরের নামাজ পড়বি। তখন আমি বললাম ভাইরে তোরা থামা অনেক হয়েছে। আচ্ছা বলেন তো, কমন সেন্সের কাছে প্রশ্ন করে, এটা কি ইসলামের কোনো আবশ্যিক কাজ? একটু জোরে বলেন, আবশ্যিক কাজ? এটা যদি আমি বিশ্বাস করি আমার ইমানের মধ্যে কোনো উঠানামা করবে? যদি বিশ্বাস না করি তবু আমার কোনো লস হবে? তাহলে ইসলামের এটা মেজর কোনো পার্টই না। সেই ব্যক্তি তাবেইন ছিলেন, তাবেইন, তার অনেক মাসআলা আমাদেরকে চলার পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তিনি একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, ইসলামের জ্ঞানী ছিলেন, 4টা মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের প্রণেতা ছিলেন। কোন আল্লাহু আকবার। তার তবকা আর উঁচু করার দরকার নেই, এমন কিছু বলবেন না যাতে তার শানে বেয়াদবি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে এইগুলো কথা ইসলামের কোনো অকাট্য জিনিস নয়, মানলেও কোনো লাভ নাই, না মানলেও কোনো লস নাই। এইগুলো না মেনে বেটা নামাজ পড়িস কিনা 5 ওয়াক্ত, ইসলামের 5টা স্তম্ভ তোর মধ্যে আছে কিনা আগে খোঁজ নেওয়া দরকার। কি কথা বলেন ঠিক কিনা? এই দেখেন, আসেন কোরআনকে যদি বলি, কোরআন তোমার ধরনটা একটু বলো। কোরআন বলে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার ধরন কি শুনবি রে? আগে শুনে রে। কোরআন আল কারীমের নাজিলের শুরুর দিকেই আল্লাহ কোরআনকে বলে দিলেন, কোরআন তোর জবান খোল, পৃথিবীর মানুষদেরকে বল যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইনডিড। এটা হচ্ছে এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন আল্লাহু আকবার। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, এই কোরআনটা হচ্ছে তাদের জন্য ওয়াজ, তাদের জন্য হেদায়েতের মাধ্যম। আল্লাহ আরো বলেন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। আল্লাহ আরো বলেন ওয়া নাযালা মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে শিফা করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি, দয়া করে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের অনেক ধরন আছে। এখন যদি বলি কোরআন তোমার ভিতরে কোন কোন বিষয় আছে? কোরআন তুমি যে আসলে এতগুলো বক্তৃতা দিলে, এবার বলো তো তোমার মধ্যে কি কি বিষয় আছে? কোরআন নিজে উত্তর দেয়। সূরা আনআম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো বিষয় নাই তোমার প্রয়োজন যেটা নাই, ওইটা কোরআনের মধ্যে নাই। তার মানে তোমার জীবনে যা প্রয়োজন সবকিছু কোরআনে আছে। কোন আল্লাহু আকবার। এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে বাদ আছে। আল্লাহ বলেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কোরআনে এমন কোন বিষয় নাই যেটা বাদ আছে। অর্থাৎ তোমার যা প্রয়োজন সবকিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে মুসলমানদের জন্য এমন একটা বই, এমন একটা কিতাব, তিবয়ানাল লিকুল, স্পষ্ট আকারে নাজিল করা হয়েছে। লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে হেদায়েতের মাধ্যম। ওয়া রাহমা, এটা হচ্ছে দয়া। ওয়া বুশরা, এটা হচ্ছে শুভ সংবাদ প্রদানকারী মেসেজ। লিল মুসলিমিন, গোটা বিশ্বের মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ।